তিনটি চিহ্ন যদি আপনার মধ্যে থাকে তাহলে বুঝবেন যে আপনার কপালটা বড় খারাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মানুষের সৌভাগ্য প্রমাণ করে এমন তিনটি আলামত আছে, তিনটি চিহ্ন আছে, আবার এমন তিনটি চিহ্ন আছে যা মানুষের দুর্ভাগ্য বা কপাল খারাপ এটা প্রমাণ করে। আমরা এর আগে আলোচনা করেছিলাম যে মানুষের সৌভাগ্যবান হওয়ার তিনটি আলামত, তিনটি চিহ্ন নিয়ে। আজকে আমি বলতে চাই যে তিনটি চিহ্ন থাকলে আল্লাহ রাসূল যেটাকে কপাল খারাপ বলে আল্লাহ রাসূল উল্লেখ করেছেন। কপাল ভালো হলে আল্লাহ রাসূল বলেছেন তোমরা আল্লাহর প্রশংসা করবে, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর যদি তোমরা বোঝো যে এই তিনটি কপাল খারাপের চিহ্ন তোমার মধ্যে আছে, তাহলে তুমি কি করবে? আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবে, আর এর থেকে যদি বেঁচে থাকা সম্ভব হয় তাহলে তোমরা বেঁচে থাকার চেষ্টা করবে। তাহলে দেখেন, প্রথম নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল মারআতু সু, যেই ব্যক্তির নেককার স্ত্রী নাই, বদকার স্ত্রী আছে, যেই ব্যক্তির স্ত্রীটা বড় বদকার, নামাজ পড়ে না, রোজা রাখে না, দিনের পথে চলে না, পর্দায় চলে না, স্বামী হাজারো চেষ্টা করে ব্যর্থ হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ওই বদকার স্ত্রী থাকার কারণে ওই ব্যক্তির দিনের পথে চলা বড় কষ্টকর হবে, এজন্য ওই ব্যক্তির ভাগ্যটা বড় ভালো না। আপনার স্ত্রী যদি খারাপ হয় আপনি কয়বার তাকে বলেন? স্ত্রী যদি ভালো হয় ওই ব্যক্তি দুনিয়ার জমিনে আল্লাহর ইবাদত করা, দাসত্ব করা এতটা সহজ হয়, যার স্ত্রী আছে ভালো সেই বোঝে। আর যার বদকার স্ত্রী জাহান্নামে যাওয়ার আগেই দুনিয়াটা তার কাছে আরেকটা জাহান্নাম মনে হয়। প্রত্যেকটি সময় দেখবেন যে ঝগড়া, বিবাদ, ফাসাদ সংসারের মধ্যে লেগেই থাকে, এটা সবারই লাগে কম বেশি, কিন্তু যার বদকার স্ত্রী ওর লাগাটা একটু ভিন্ন রকম। ঘুম থেকে ফজরের সময় কখনো উঠবে না, খুব দেরি করে উঠবে, ওঠার পরে দেখবেন যে সংসারের মধ্যে সবসময় খিটখিটি মেজাজ থাকবে, এরপরে সংসারে কোনো আয় বরকত থাকবে না, কারণ নেককার স্ত্রীরা সংসারে সবসময় আয় বরকতের চেষ্টা করে। ও যখন ভাত রান্না করে বিসমিল্লাহ বলে রান্না করে, ও যখন স্বামীর পাতে খাবার দেয় বিসমিল্লাহ বলে খাবার দেয়, ও যখন পাতিলে চাউল নেয় তখন বিসমিল্লাহ বলে চাউল নেয়, সবকিছুতে সে আল্লাহর বরকত খুব তালাশ করতে থাকে। কিন্তু বদকার স্ত্রী তো এই সমস্ত কোনো ধান্দা নাই, তার কোনো নেশাই নাই, নামাজ রোজা পড়ে না। আল্লাহ রাসূল বলেছেন এমন স্ত্রী যদি কারো কপালে থাকে তাহলে বুঝে নিও তোমার ভাগ্যটা বেশি ভালো নয়। অতএব তোমার যদি সম্ভব হয় তাহলে এখান থেকে তুমি পরিত্রাণ থাকবে, এটাকে তুমি ভালো করার চেষ্টা করবে। যদি ভালো না হয়, নামাজ না পড়ে, তাহলে তুমি তাকে মৃদু প্রহার করবে, ওয়াহজুরুহুন্না, তার বিছানাকে আলাদা করে দিবে। এরপরেও যদি সে ভালো না হয়, অদরিবুহুন্না, তুমি তাকে মৃদু আঘাত করবে। এরপরেও যদি ভালো না হয়, পরিবারের সদস্যদেরকে নিয়ে বসো, সে ভালো হওয়ার ওয়াদা দিলে তুমি ছেড়ে দাও, আর যদি না হয় তাহলে তুমি তালাকের পর্যায়ে যেতে পারো, লাস্ট ডিসিশন পর্যন্ত তুমি নিতে পারো। প্রিয় ভাইরা আমার, লক্ষ্য করেন, এজন্য বদকার স্ত্রী প্রথম নম্বর। 2 নম্বর আলামত চিহ্ন হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াল মাসকানুস সু, যেই ব্যক্তির ভালো বাসস্থান নাই। ভালো বাসস্থান বলতে আমি এর আগে বলেছিলাম ভালো বাসস্থান বলতে কি বোঝায়, যে আপনার বড় বিল্ডিং নাই, আপনার 10 তলা একটি বিল্ডিং নাই, আপনার বাসায় টাইলস করা নাই, এটা ভালো বাসস্থান এমন না।